সবাইকে বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা, আদাব ও নমস্কার। এই যে স্কুলে যাচ্ছি, আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি। তারপরে সিদ্ধার্থকে দিয়ে আসলাম আমার বাসায়। তারপরে এখন সিদ্ধার্থের বাবা আমাকে দিয়ে গেল রাস্তায় এসে। প্রচুর বৃষ্টি হচ্ছিল, এখন একটু কমছে। তো রেনকোট পরে আসলাম আজকে। এই প্রথম আমার জীবনে আজকে রেনকোট পরছি, কখনো রেনকোট আসলে পরা হয় না, প্রয়োজনও পড়ে নাই। এখন মনে হচ্ছে যেহেতু মোটরসাইকেলে আসছি, তো রেনকোট ছাড়া তো মোটরসাইকেলে আসা যায় না, ছাতা তো বাতাসা উল্টিয়ে নিয়ে যায়। আমাদের রেনকোট হচ্ছে একটা, আমি আসছি রেনকোট পরে, কিন্তু সিদ্ধার্থের বাবা হচ্ছে ভিজে ভিজে আসছে, কারণ মূলত রেনকোটটা হচ্ছে তারটা আমাকে দিয়ে দিচ্ছে আজকে। আমার যদি আবার ঠান্ডা সর্দি লেগে যায় তাহলে সমস্যা সিদ্ধার্থের জন্য, আর সে ভিজে ভিজে আসছে, বলতেছে কালকেও সে ভিজছে, সমস্যা হবে না তার। আর আমি যেহেতু ভিজি নাই, যদি সর্দি কাশি লাগে, আমার তো আমি একা না, আমার সাথে আরেকজন আছে, এই জন্য অবস্থা কিন্তু আর বেশি খারাপ। এভাবে বৃষ্টি প্রতিদিন হবে, প্রতিদিন রাস্তার অবস্থা খুবই খারাপ হবে। আপনারা সবাই আমার জন্য একটু দোয়া আশীর্বাদ করবেন, আমি যেন এই রাস্তা থেকে একটু মুক্তি পেতে পারি। যদিও মুক্তি আসলে ঈশ্বর ছাড়া দেওয়ার আর অন্য কেউ দিতে পারবে না, চাইলেই আমি পারবো না, চাইলে আসলে বদলিও হওয়া যায় না, বিভিন্ন জটিলতা আছে। তারপরেও যেন ঈশ্বর একটু সহায় হন আমার প্রতি। হয়তো আমি বদলি হইতে হইতে এই এলাকার রাস্তায় হয়ে যাবে। রাস্তা হলে আবার বেশি একটা দূরে না, কর্মকাণ্ডা থেকে রাস্তাটার জন্য আসলে এমন অনেক স্কুল আছে, অনেক দূরে দূরে রাস্তা ভালো, মানুষ এগুলোতে বদলি হয়। আর আমার বদলিটা জটিলতা হচ্ছে, কারণ হচ্ছে আমার স্কুলে 2টা পোস্ট ফাঁকা, বা আছে 4 জন। তো 4 জন থাকলে বদলি হওয়াটা যায় না, একজন দিয়ে যেতে হয়। 5 জন থাকলে বদলি হওয়া যায়, কমপক্ষে 4 জন শিক্ষক থাকা লাগে স্কুলে। তো এই এলাকাটা একটু, এই এলাকার যদি গ্রামের কেউ হইতো তাহলে সমস্যা ছিল না, ইজিলি আসতো এই স্কুলে, পোস্টিং নিত। কিন্তু বাইরে থেকে আসতে চায় না, কারণ ম্যাক্সিমাম শিক্ষকই এখন কর্মকাণ্ড থাকে উপজেলায়, অনেকে আসে নেত্রকোনা থেকে। তো সবাই চায় আসলে ভালো একটা প্লেস, যাতে নেত্রকোনা থেকে আসতে পারে, কর্মকাণ্ড থেকে যেতে পারে। কর্মকাণ্ড সদর ওই যে আশেপাশের যে স্কুলগুলো, এগুলোতে কম্পিটিশন বেশি হয়। যখনই বদলি সার্কুলার আসে তখন আসলে সবাই বদলির জন্য আবেদন করে, সবাই ভালো প্লেস চায়। তো এই জন্য বদলিটা আসলে জটিলতা সৃষ্টি হয়। সিনিয়র জুনিয়রদের একটা ইয়ে আছে, তারা সিনিয়র, তাদের মার্কিংয়ে এগিয়ে যায়, জুনিয়ররা পিছনে পড়ে যায়। তো আমার পরে একজন আসছিল আমার স্কুলে, সে বদলি হয়ে চলে গেছে, কারণ সে তার গ্রামের বাড়িতে গেছে, এই জন্য তার সমস্যা হয় নাই। কর্মকাণ্ড আশেপাশে বদলি হওয়াটা একটু টাফ, কম্পিটিশন বেশি, এই জন্য আমিও পারতেছি না বদলি হতে। আরও সমস্যা হচ্ছে স্কুলে শিক্ষক নাই, আগে 5 জন ছিলাম, একজন চলে গেছে। সে থাকলে যদি আমার কোনো স্কুলে হইতো আমি যেতে পারতাম, কিন্তু আমার যেহেতু হয় নাই, আমার আবেদনটা বাতিল হয়ে গেছে, সে চলে গেছে। আর আমি যে স্কুলগুলোতে আবেদন করছি এই স্কুলগুলোতে আমার হয় নাই, অন্যদের হয়েছে, যারা সিনিয়র ছিল তাদের। কিন্তু আমি যদি কোনো গ্রামে বা আরেকটু ব্যাকওয়ার্ড এলাকায় আবেদন করতাম তো আমারটাও কিন্তু হইতো। কিন্তু আমি চাচ্ছিলাম একটু, মানে এত ভালো স্কুল চাই নাই, চাচ্ছিলাম যাতে রাস্তাটা ভালো হয়, দূরে হলেও রাস্তার পাশে যেন স্কুলটা থাকে, গাড়িতে যেন স্কুলের সামনে নামা যায়, বা আশেপাশে মানে এরকম একটা, কি এত ভালো না, মোটামুটি ভালো। তারপরেও হয় নাই। তো এই বছর তো এখন সার্কুলার দেয় নাই, দেখি কি হয়। এই বছর দিল, আর একটা সমস্যা আছে, এবছর আরেকজন আবেদন করবে, আমার সিনিয়র। তো সিনিয়রের প্রায়োরিটি তো সবসময় আগে, তো উনি যে স্কুলগুলোতে আবেদন করবেন, যদি ওনারটা হয় তো উনি আগে চান্স পাবেন। অনলাইন বদলিগুলো আসলে একটু অনুভবেই হয়, মানে কারো কোনো হাত নেই, অটো মার্কিং হয়ে যায় সবাই সব কিছু দিয়ে আবেদন করে, অটোই সিনিয়র জন্য এভাবে মার্কিং হয়। সিনিয়রদের মার্কিং তো অবশ্যই বেশি হবে, যাদের স্কুল দূরে বেশি তাদের মার্কিং বেশি হয়। আমার চেয়ে যদি আমার স্কুল অন্য আরেকজনের, আমার যে কম্পিটিটর থাকবে তার স্কুল যদি বেশি দূরে হয় তো তার মার্কিংটা বেশি হবে, সে যদি আমার চেয়ে সিনিয়র হয় তার মার্কিং বেশি হবে। এভাবেই আসলে পরে আর হয় না, কারণ একটা স্কুলে দেখা যায় অনেকজন 20-40 জনের মতো আবেদন করে ফেলে, যে ভালো স্কুলগুলো। তো এই জন্য পরে আর হয় না আসলে। ভাগ্য ভালো থাকলে অনেক সময় দেখা যায় জুনিয়রদেরও হয়ে যায়। গত বছরই আমার বান্ধবী একজন হয়েছে এরকম, কিন্তু এই স্কুলে আমি আবেদনই করি নাই। আমার স্কুলের রাস্তাটা একটু ভাঙ্গা ছিল, কিন্তু বেশি দূরে ছিল না, কাছেই, এবং স্কুলটা রাস্তার পাশে।
যদি একটু ভাঙা ছিল ওই জন্য করি নাই, এর চেয়ে ভালোগুলোতে করছি, কিন্তু হয় নাই পরে আর। আমাকে তো শুরু থেকেই এই স্কুলে দিয়ে দিছে। তো অফলাইন বদলিও আছে, অফলাইন বদলিও হওয়া যায়, তবে আসলে টাকার খেলা, টাকা লাগে আসলে। হয়তো টাকা পয়সা তো আর দিতে পারবো না, যে অ্যামাউন্ট লাগে আসলে এই অ্যামাউন্ট আমার চাকরি করে অনেক দিন লেগে যাবে এই টাকা তুলতে যদি টাকা দিয়ে আমি বদলি হই অফলাইনে। টাকাটা যেন কোনো সময় আমার দিতে মানে ইচ্ছা করে না। যখন আমি প্রথম নিয়োগ পাইছিলাম তখন অনেকে বলছিল টাকা দিয়ে পোস্টিং নেওয়ার জন্য, তখন আমি রাজি হই নাই। আমার কেন জানি ভালো লাগে না। হয়তো আমার মতো অনেকেই আছে ভালো প্লেসের জন্য টাকা দিয়েও তারা ভালো প্লেস নেওয়ার চেষ্টা করছে। হয়েছে দেখে দেখে লিখছো না, শিখে লিখছো? দুটো। দিয়ে দিছে কি অন্ধকার। একটি ছাগলের মূল্য, আটটি ছাগলের মূল্য। ছাগল লাগছে কেন? ছাগল 5টি গরু, 8টি ছাগলের মূল্য এত টাকা। কয়টা হচ্ছে? 2টা, 6 আর 5। তুমি আর কোনটা পারো? 5 করছো আর 6 করছো, 7, 8 এগুলো পারো? পারো? পারো না? 7, 8 পারো না? 7, 8 এইগুলো দেখানো কেন? কে দেখাইছে? 4টা বেরিয়েছিলাম করতে। তো এদিকে কি গুণিত গুণনীয় সবাই করছো? তুমি করছো? করতেছো? হ্যাঁ, করো করো করো। 86, 91, 99, 100। 100 বলো তো আবার। HUN হান, DRED 100 100। কি বাতাস রে আজকে, শীতকাল মনে হইতেছে না? অনেক শীত করতেছে, হ্যাঁ প্রচুর বাতাস। আমার তো মনে হচ্ছে সোয়েটার পরতাম একটা, এত ঠান্ডা। তোমরা দেখলে তো মনে হয় তোমরা ঠান্ডা লাগে না? লাগে। ফাতেমা কি সুস্থ হয়েছে না এখনো? এখন কই আছে? বাড়িতে? ফাতেমা দেখছো কে তোমরা? তোমরা বান্ধবী অসুস্থ, ওকে দেখবা না মাঝে মধ্যে? মাঝে মধ্যে গিয়ে দেখবা, তারও ভালো লাগবো। কি বেশি অসুস্থ? বিছানাত পড়া নাকি? না, আমরা তো সবকিছু ঠিকঠাক আছে না? শুধু মাথা ব্যথা নাকি পেট ব্যথা? জ্বর আছে? পরীক্ষা সামনে, কি বার করবো কে জানে। বাড়িতে কি পড়াশোনা করে কিনা? পরীক্ষা এসে পড়ছে পরে। আচ্ছা, পড়লে তো ভালো। পরীক্ষা এসে পড়ছে না? হ্যাঁ, বাড়িতে আস্তে আস্তে যখন তার ভালো লাগে পড়াশোনা করলো। তোমরাও তো পরীক্ষা এসে পড়ছে, পড়ো তোমরা বাড়িতে পড়ো। প্রিয়া স্কুল থেকে আসছি, মামির কাছে দিয়ে। এখন রাত্রে রান্না বান্না করি নাই, রাত্রে রান্না করতে হবে, তার বাবা বাসা নাই। বিছানায় তো রাখা যায় না, এই জন্য নিচে আমরা রান্না বসায় রাখছি কিছু খেলনা দিয়ে। আর এদিকে আমি রান্না করবো এখন। যে মিষ্টি কুমড়া নিয়ে বসছিলাম, এই মিষ্টি কুমড়া হচ্ছে ধন্মামি দিছে।
তারা একটা বেশি বড় মুষ্টি কুমড়া নিয়ে আসছে, পরে বলতেছে যে তুমি নিয়ে যাও, কিছু নষ্ট হয়ে যাবে। কাজটা কমপ্লিট করতে পারলাম না, তার আগেই সে ব্যথা পেয়ে গেছে। এই চেয়ারে ধরে সে উঠতে চাইছে, চেয়ারটা তার মাথায় লেগে গেছে। আসলে এভাবে কাজ করা যায় না, আসলে কোনো শান্তি পাওয়া যায় না। মাথার মধ্যে কিন্তু সে ব্যথা পাইছে, জায়গাটা এই গেছে, একবারে কালো হয়ে গেছে। ব্যথা পাইছো বাবা? ব্যথা পাইছো? ব্যথা পাইছো? কেমন যেন হয়ে গেছে দেখি।